সো হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ফ্রেশ নিউ ব্লগ। সো গাইস, আজকে যে ভিডিওটা সেটা তোমরা টাইটেল আর থাম্বনেল থেকে বুঝতে পারছো। সো আজকে যাবো হচ্ছে তোমার একটা বন্ধু আসছে মুর্শিদাবাদ থেকে, তার ওখানে দেখা করতে। তো তার আগে যাবো হচ্ছে মামার ওখানে, যেখানে একবার তোমার একটা ব্লগ শেয়ার করেছিলাম। সেখানে গিয়ে দেখবো যে মানে একটা কটা কল বসিয়েছে, সেই কলটা কেমন হয়েছে না হয়েছে সেগুলো দেখে তারপর আসবো, তারপর যাবো। 15 minutes later. সে যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এখন এসেছিলাম মামার বাগানে, আর মামার বাগানে এসে এখন ব্যাপারটা হচ্ছে মামা বলেছিল একটা কল মানে বসিয়েছিল, সেই কারণে দেখতে আসতে। তার আগে তোমাদের দেখাই মামার এখানটায় বাগানটা, মানে এখানে একটা ঘর করবে সামথিং এরকম একটা, মানে এটা কিছুটা হয়ে পড়ে আছে, এপারে কিছুটা আছে, এপারে কিছুটা, এপারে সামসেটা হবে পুরোটা সেটিং। ওপারে হচ্ছে সিঁড়ি ঘর আছে, এবারে কটা গাছ বাগান বাগান। এখানে কিছু সময় হচ্ছে চাষবাস হয়, তোমাদের একবার দেখেছিলাম আগের এক ভিডিওতে। ওখানে আমার সাইকেলটা রেখে দিয়েছি। সো যাই হোক, এখন হচ্ছে একটা কল বসেছি, সেই কলটা হচ্ছে তোমাদের দেখাতে যাবো। মামা বলছিল আমাকে কলটা দেখাবি, আমি ঠিক আছে ভিডিও আপলোড করে দেবো, তুমি দেখে নেবে। তো তার জন্য এখন এসেছি কল দেখাতে। এই পার দিয়ে এসেছি, আর এই পার দিয়ে এখান দিয়ে যেটা আছে, এইখান থেকে মাটি খুঁড়ে এখানে থেকে এখানে একটা টাইম কল দিয়েছে। এই কল যেটা আছে আমাদের, এই কলটা ঠিক সময় জল পড়ে না, গরমে জল চলে যায়, ঠিক জল পড়ে না, তার জন্য একটা টাইম কল দিয়েছে। এই টাইম কল এখানে দিয়েছে, এপার থেকে এই বাগানে মাঠের শেষ ঘরের পিছনে, আর এইটা হচ্ছে দিয়েছে এখানে কল। এই পার থেকে এই এখানে ঢুকতে এপার দিয়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাগানের মেন, এটা এই সিঁড়ি ঘর পড়ে আছে, সব জঙ্গল হয়ে গেছে, দেখো সব জঙ্গল হয়ে পড়ে আছে, মানে এখানে পরিষ্কার কিচ্ছু করা হয় না, সেই কারণবশত। আর এখানে একটা ব্যাপার হচ্ছে, একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, এই ব্যাগ এখানে পড়ে আছে। হচ্ছে ব্যাগ নিয়ে এসেছিলাম কারণ হচ্ছে গাছে কটা পেঁপে হয়েছে, ওই তো ওই দেখা যাচ্ছে গাছে কটা পেঁপে আছে। এই যে পেঁপেগুলো হচ্ছে দেন বাড়ি নিয়ে যাবো, পেরে বাড়ি নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তোমার বাড়িকে পেঁপে খেতে হবে। গরমে যেহেতু গরম পড়েছে, তার জন্য বাড়ি থেকে পেঁপে নিয়ে গিয়ে খেতে হবে। আর এসছে ব্যাপার, এটা সিঁড়ি ঘরে এখানে সব পড়ে আছে, আর এখানে এপারেও জঙ্গল হয়ে গেছে, ওই ওপারেও সব কিছু হয়ে গেছে। সো যাই হোক, এখন পেঁপেগুলো পেরে নেওয়ার পরে তারপর তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করছি। A few moments later. সো যাই হোক, ফাইনালি চলে এসেছি কলমল দেখে। আর কলমল দেখে নিয়ে এখানে আমি আছি, আর এখানে হচ্ছে সুদীপ আছে বন্ধু, আর ওখানে হচ্ছে আমার জেডেক্স ট্রেনারে কিছু রিপেয়ারিং করেছি। এখানে দেখতে হবে সাইডে দুটো পায়ে লাগিয়েছি, পায়ে মা লাগিয়ে এখানে সুদীপ আছে, ও দাঁড়িয়ে যাচ্ছে। আর আজকের ক্যামেরাটা হচ্ছে আমার মার ফোন থেকে করছি, যেহেতু মা এসছে। আর আজকের কোয়ালিটিটা কেমন হচ্ছে এটা তোমরা কমেন্ট করে যাবে। সো এখন হচ্ছে বেসিক্যালি ব্যাপারটা, এখন যাবো হচ্ছে বারাইপুর থেকে টিকিট কাটবো। সো চলো বারাইপুরে যাই, বারাইপুরে গিয়ে তারপর তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। A few moments later. তো যাই হোক, এখন হচ্ছে চলে এসেছি বারাইপুর স্টেশনে, ঠিক আছে। আর এই হচ্ছে বারাইপুর স্টেশনে এটিএম কার্ডটা, এখন এখানে ঢুকছি করে। আর এখানে এটিএম কার্ড হচ্ছে টিকিট, আর এখন হচ্ছে সুদীপের বন্ধু দেবে টাকা, বন্ধু টাকা দে পয়সা নিকাল। যাই হোক, এখানে হচ্ছে কাটবো টিকিট, ঠিক আছে। টিকিটটা কেটে নিয়ে তারপর পয়সা দে, বন্ধুর পানি রেখে পয়সা বার করছে বন্ধু। তো যাই হোক, বারাইপুরে টিকিট কেটে চলে এসেছি শিয়ালদাতে। আর ওখানে এসে কিছু কারণে ভিডিও করতে পারিনি, কারণ ওখানে গিয়ে টিকিট কাটছিলাম, ভিডিওটা করতাম, অনেক কিছু ক্লিপ মিস্টেক গেছে, সেই জন্য আমাকে বলছে নাকি ওখানে যদি ধরতে পারে পুলিশ নাকি জেলে করে দেয়। সবাই অসুবিধা নেই কোনো, তার জন্য চলে এসেছি বারাইপুর। এখন চলে এসেছি শিয়ালদাতে। আর বাস থেকে হচ্ছে বন্ধু যাচ্ছে, ওর সাথে হচ্ছে দেখা বানাচ্ছিল প্রতাপ। তো এখন ওখানে বসবো, তোমাদের সাথে কিছু গল্প করবো, সেগুলো শেয়ার করবো। সো চলো, তখন আমি যাই ওপারটা থেকে। তখন যারা এখানে সব ট্রেন থেকে এখানে এরা সব লেবেছে, যারা লেবেছে এরা চলে যাক, তারপর ওখানে যাই তোমাদের সাথে শেয়ার করছি। 15 minutes later. তো যাই হোক, এখন প্রতাপ বন্ধু চলে এসছে, আমাদের কাছে আমার বন্ধু যার সাথে দেখা করতাম। এর বাড়ি হচ্ছে বন্ধু, তোর বাড়ি কোথায় বন্ধু? লালগোলা। ওর বাড়ি হচ্ছে লালগোলা, তার জন্য ও ওখানে এসছে, ব্যবহার হচ্ছে। ওর মা হচ্ছে দিল্লি থাকে, ওখান থেকে আসবে যে শিয়ালদা স্টেশন, এটা এখন ট্রেন দাঁড়িয়েছে ওই ওপার থেকে আসবে, সেই কারণে হচ্ছে এসছি। ও আমাকে বলছিল যদি বাড়ি থেকে আয় তোর সাথে দেখা হবে, আমাদের ঠিক আছে, আমি আর তো দেখাবে। আর এখন হচ্ছে একটা জলের বোতল নিয়ে এসছি, নিয়ে যাচ্ছি, বন্ধু মুড়ি খাচ্ছে, আর ওই বন্ধু গেম খেলছে। দেখো গেম খেলা ছাড়বে না, মাথার চুলের অবস্থা দেখো, পুরো বোন মানুষ, কিচ্ছু নেই, একদম কানে হেডফোন করে। তো যাই হোক, এখন হচ্ছে বসে বসে এখন খাচ্ছি মুড়ি। আমার বন্ধুর সাথে দেখা হয়েছে, ভালো লাগলো, কারণ আগে যে হোস্টেলে থাকতাম, একটা তোমার সাথে একটা নতুন একটা ব্লগ ভিডিও আসবে, ঠিক আছে, একটা স্পেশাল ব্লগ আসবে। ওটা হচ্ছে তোমার পুরোনো ভিডিওতে একদম কমেন্ট করেছিল আমাকে, যে কমেন্টটা এরকম করে তুমি ছোটো থেকে কোথায় পড়াশোনা করতে, সেটা নিয়ে একটা ব্লগ ভিডিও আসবে।
আসলে সেখানে আমার যেতে হবে, জায়গাটা তোমাদের আমি পার্সোনাল পরে বলবো, ভিডিওতে বলবো সেটা জায়গাটা, ঠিক আছে? কিন্তু পার্সোনাল যে ফুড ব্লগটা সেটা পরে আসবে। সো এখন হচ্ছে দিন হচ্ছে এখানে বসে জলের বোতল আছে, মুড়ি আছে, এখানে ব্যাগগুলো রেখে দিয়েছি, আর ব্যাগে হচ্ছে আছে স্কেটিং শু, ওটা হচ্ছে কিছুটা মানে করতে হবে যাওয়ার পথে। সো যাই হোক, এখন এখানে কিছু মুড়ি খাবো, বন্ধুর সাথে আড্ডা দেবো। তোমাদের দেখালাম যে বন্ধু তো আসার কথা, বন্ধু গেম খেলছে। কী গেম খেলিস বন্ধু? বন্ধু মারছে দেখো, মার দিকে বন্ধু, একটা বন্ধু মার মার মার, বন্ধু নক করে দিই বন্ধু। সে যাই হোক, ওরকম গেম খেলছে, ওর ওটাই কাজ, গেম খেলা, কাজ করা, ও আর কিছুই কাজ নেই। বন্ধু তোর গার্লফ্রেন্ড আছে বন্ধু? না সত্যি কথা, ওপেন ক্যামেরার সামনে বল। না রে, নেই তো, আমার জন্য একটা খুঁজে দে। ও বলছে আমার মুড়ি। তো যাই হোক, তখন আমরা মুড়ি মুড়ি খেয়ে নিই, ওর সাথে বন্ধুদের কথা বলে নিই, তোমাদের দেখালাম সেটা কী কারণে হ্যাঁ তোমাদের ডিস্টার্ব হলাম। তো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। 15 minutes later. তো এখন হচ্ছে বন্ধুদের সাথে কথা বলে মুড়ি খেলাম, খেয়ে নিয়ে বন্ধুরা আমি হচ্ছে তোমার গেম খেলছিলাম, হচ্ছে বন্ধু আমাকে কাস্টমে হারিয়ে দিচ্ছে, আমাকে বারবার অন্য করে বলে বন্ধু আমাকে মেয়েতে হারিয়ে দিচ্ছে। বন্ধু এত বদমাশ আমি জানতাম না। তো যাই হোক, ও হচ্ছে ওর মার জন্য অপেক্ষা করছে, ওর মার ট্রেন ঢুকবে হচ্ছে তোমার 11টার দিকে, না 1টার দিকে, সরি 1টার দিকে ঢুকবে, কারণ ওর মা দিল্লি থেকে আসছে, তোমাদের বললাম ওর মা ওখানে কাজ করে। আর বন্ধু কেমন খুশি তোর মা আসছে আজকে? খুব হ্যাঁ খুব খুশি। খুশি, বন্ধু আছে খুব খুশি, কারণ বন্ধু যেহেতু মা আসছে সেই জন্য বন্ধু খুব খুশি। কারণ হচ্ছে ওর মা অনেক বছর পরে, কত বছর পরে? 1 বছর দিন বাড়ি ছিল। কারণ হচ্ছে তোমার বাড়ি থেকে কোনো বড়দের হলে আলাদা ব্যাপার, কারণ তোমার মা যদি তোমার বাড়িতে থাকে তোমাকে ছেড়ে, তার জন্য খুবই খারাপ লাগবে। তো এখন হচ্ছে ট্রেন একে ছেড়ে দিয়ে এখন হচ্ছে ট্রেন যাবো হচ্ছে বাড়িতে, বারুইপুরে, ওখানে গিয়ে সাইকেল নেবো। সো চলো ততক্ষণে বাড়ির দিকে যাই, গিয়ে তারপর বারুইপুরে গিয়ে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। সো যাই হোক, ফাইনালি চলে এসেছি বাড়িতে, আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে তোমরা পাশে থাকো। আর এর পরে আরও নতুন অনেক বড় মানে ব্লগ ভিডিও নিয়ে আসবো, তোমাদেরকে ভালোবাসা দেখাবো, আরও নতুন অনেক ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখলে অনেক মজা পাবে। সো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, টাটা।